ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:10। আমার ঘুম ভেঙেছে 7টায়। বাইরে বেরিয়ে এসে দেখলাম একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু একদম ভালো নেই, কেন এত বৃষ্টি আর ভালো লাগছে না। বৃষ্টি মানেই চারিদিক ভেজা, বাড়ি থেকে কোথাও বেরোনো যায় না, এত বিরক্ত লাগে। একবার হয় ছেড়ে যায় সেটা একরকম, আর এই কন্টিনিউ হতে থাকলে না কেমন একটা অসহ্য লাগে। সকাল থেকে দেখো এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, একদম কালো করে মেঘ আসছে আর বৃষ্টি হচ্ছে। তো বাইকগুলোর অবস্থা দেখো, ভিজে একদম স্নান করে গেছে। তো ঘরে এসে চা বানালাম, চা খাবো, তারপর আরও কাজ, যে বাড়ির যেসব কাজ আছে সেগুলো করে নেব। কারণ আজকে স্কুল নেই, রান্নার তাড়া নেই, তাই আজকে একটু সময় ধরে বসে বসে চা খাবো, একটু নিজের মতো সময় কাটাবো। বলেছিলাম না একটা ভিডিওতে, এই সময়টা একদম একান্ত আমার নিজের। এই সময়টা আমি একটু নিজের মতো করে আধ ঘন্টা মতো এই ফোন দেখি, একটু চা খাই, ব্যাস, তারপর আবার কাজে লেগে পড়ি। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে খুব আলসামি লাগছে, মনে হচ্ছে চা খাবো না, মনে হচ্ছে কোনো কাজ করবো না। চা তো সকালে উঠেই মনে হচ্ছে আগে একটু চা খাই, তারপর বাকি অন্য কাজ। তো যাই হোক, আলসামি কাটিয়ে রান্নাঘরে চলে এলাম। কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে একটু ঘুগনি করব। যেহেতু আজকে রান্নাটা একটু দেরি করে হবে, তাই টিফিনে ঘুগনি রুটি বানাবো। তো মটরগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে না ধুয়ে নিলে একটু কীরকম নোংরা বালি টালি থাকে, তো সেই জন্য একটু ধুয়ে আলু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা ভালো ফ্লেভার আসবে। তারপর লবণ হলুদ দিয়ে 2-3টে সিটি দিয়ে দিলে মটরটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো ফুলে উঠেছে, কারণ না কালকে রাত্রে যেহেতু ভেজানো, তাই বেশি সিটি দেওয়ার দরকার নেই। আর আজকে রান্না বান্না টুকটাক করব। আজকে খিচুড়ি করার ইচ্ছা ছিল, কিন্তু কালকে রাত্রে যেহেতু আলুর পরোটা খাওয়া হয়েছে, আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছা নেই। বাচ্চারাও বলছে খাবো না, ঠিক আছে খিচুড়ি পরে একদিন হবে, এখন তো বর্ষা হতেই থাকবে, বৃষ্টি হতেই থাকবে, খিচুড়ি একদিন না একদিন হবে। তো আমার ঘুগনি হয়ে গেছে, রুটিও বানিয়ে নিয়েছি। তো টিফিনটা সেরে তারপর রান্না বসাবো। আর আজকে জামা কাপড় কাচাকাচি কিচ্ছু করতে পারিনি, কারণ এত বৃষ্টিতে কেচে কী করব। যখন স্নান করতে যাব তখন যে জামা কাপড়গুলো পরে থাকি কি টুকটাকগুলো কেচে নেব, আর বাকি মেশিনের মধ্যে ভরা রইল। যখন রোদ উঠবে তখন কাচাকাচি হবে, ছাদে মেলে দিয়ে আসবো। কারণ নিচেতে মেললেও শোকায় না, শেডের তলায় দিলেও। তো করলা আলু একটু ভাজা করব আর মাছের ঝোল করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ ঘুগনি রুটি খেয়ে পেট ভর্তি সবার। আর এত রান্না আর ভাল লাগছে না, বৃষ্টিতে কীরকম ভেজা ভেজা লাগছে চারিদিকটা, আমার তো খুব বিরক্ত লাগে। এমনিতেই আমার একটু জলে অ্যালার্জি, জল আমি বেশি ঘাঁটতে পারি না, তারপর আবার এই বৃষ্টিতে কীরকম একটা ভেজা ভেজা ওয়েদার। তো এই করলা আলু ভাজা আর মাছের ঝোল আর হচ্ছে আম কাটবো, ব্যাস, এই হচ্ছে রান্না। তো এদিকে হতে হতে আর টুকটাক যে কাজগুলো আছে, হলুদ শেষ হয়ে গেছে, সেটাকে ভরে নিচ্ছি। শুকনো লঙ্কা এনেছিল, সেগুলো ঢালা হয়নি। তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো অনেক কাজ থাকে, যেগুলো আমরা টুকটাক করে করে নিই। তো সেগুলো হয় না অন্য সময়, রান্নার সময়তেই মনে পড়ে যে এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, তখন এগুলো একটু ভরে নিই। অন্য সময় সন্ধ্যাবেলাতেও আমি ভরি, কিন্তু সময় হয়নি, এক এক সময় বিরক্তও লাগে। তো আজকে দেখলাম যে একদমই বারণ, তো চলো এটাকে আগে ভরে নিই। তো ওদিকে হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো মোটামুটি আমার রান্না তাহলেই হয়ে যাবে শেষ। তারপর 12:30 মতো বেজেও গেল। তারপর দেখি আর কি কি কাজ আছে, রান্না হয়ে গেলেই তো সংসারে কাজ শেষ না। তো পেঁপে আলু গাজর দিয়ে একটা পাতলা করে ঝোল করব। বয়স্ক মানুষেরা বাড়িতে থাকলে বা রান্নার অনেক ঝামেলা থাকে, তারা তো আবার সব জিনিস খান না, তাই একটু বুঝে শুনে সবার মতো করে রান্নাটা করতে হয়, কারণ সবসময় নিজেদের মতো করে রান্না করলেও চলে না। তো আমটা ভিজিয়ে দিলাম, আমটা খুব ভালো খেতে, আগের দিন এনেছিল মানে কেটেছিলাম, সেটা খুব ভালো লাগছিল খেতে। তো এখন তো আম উঠেই যাচ্ছে, তাই আমটা ছিল ভিজিয়ে দিলাম, দেখবো কেমন হয় খেতে। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, বেশি ঝোল করব না,
কারণ বেশি ঝোল করলে একদম পাতলা হয়ে যায়, একটু গাঢ় গাঢ় ঝোলই থাক। তো রান্না হয়ে গেছে, ঘরটরগুলো একটু গুছিয়ে নিই। সকালবেলায় অন্য সব ঘরই গোছানো হয়ে গেছে, শুধু এই পড়ার ঘরটাই বাকি ছিল। তো বইপত্রগুলো পড়েছিল, ওগুলো তুলে দিয়ে গেছে। আমি একটু খাটটা পরিষ্কার করে তারপর এই যে ঝাড়ু বের করেছি। রান্না হয়ে গেলে ঘরদোর পরিষ্কার করব, তারপরে আমার শান্তি। এটা আমার হচ্ছে একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, এটা আমাকে করতেই হবে। তো একটু পরিষ্কার করে নিলে, কারণ সবজিপাতি কাটা হয়, দিক ওদিক নোংরা হয়ে যায়, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। কিন্তু বৃষ্টি বাইরে পড়ছেই, একদমই বৃষ্টি থামছে না আজকে। আর কতদিন যে বৃষ্টি হবে কে জানে। একটু রোদ দেয় মাঝে মধ্যে, ভালো লাগে। তো ওদিকে সব কাজ সেরে আবার গ্যাসটা পরিষ্কার করতে এলাম, কারণ গ্যাস তো আমি রান্নার পরে নিজেই গ্যাস পরিষ্কার করে নিই, রাত্রেও সকালেও। রাত্রে যদি বা কোনো দিন 2-1 দিন ফেলে রাখি, রুটি করার পর হয়তো সকালে পরিষ্কার করি, কিন্তু রাত্রে সকালের রান্নার পর আমি কিন্তু গ্যাস পরিষ্কার করবই। তারপর টিফিনে যে কটা বাসন ছিল ধুয়ে নিলাম, কারণ কালকে হয়তো কাজ করতে নাও আসতে পারে, তাই জন্য বাসন বেশি জমালাম না। তো ভিডিওটা এখানেই রাখছি।